আমরা অনেকে সফর করিয়ে থাকি বা ট্রেন দিয়ে আমরা যাত্রা করি থাকি। তো ট্রেনের যাত্রার ক্ষেত্রত ট্রেনের মধ্যে আমরা সফর করি থাকি। তো আজকের মূল উদ্দেশ্য হলো যে আমার সফর করি কতটুক অভিজ্ঞতা হইলো। আপনাদের তো অনেকের অনেক অভিজ্ঞতা আছে, তো খাস করে আমার একটা অভিজ্ঞতা ভাল লাগছে। তো আপনাদের সামনে সেই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্যে আমি আজকের ভিডিওটি প্রস্তুত করেছি। তো যাই হোক, ট্রেন দিয়ে আমরা সফর করিয়ে থাকি। সফর করার ক্ষেত্রত আমার একটা সব সময় খেয়াল রাখা লাগবে বা খেয়াল রাখার উচিত, যেমন কোনো জায়গার মধ্যে ট্রেন দাঁড়িয়ে যায় বা খাড়া হয়, হওয়ার পরে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনতে দেখা যাবা লাগছে ফাঁকা। যে ট্রেনটার মধ্যে আমরা বসি থাকি বা চড়ি থাকি, সেই ট্রেনটার বগল দিয়ে একটা ট্রেনের রাস্তা ফাঁকা দেখা যাবা লাগছে। তো কিছু সংখ্যক কি হয়, যে ট্রেনটা দাঁড়িয়ে গেছে, কারো কারো মনের মধ্যে এমন অনুভূতি হয় যে ট্রেনটা দাঁড়িয়ে গেছে, আমি নামিয়ে আমার হাজতটা সেরে নেই বা পেশাব করি নেই। তো এমন ধরনের ভুল কেউ কখনো করবেন না, কারণ আমি ট্রেনে যতটুক সফর করেছি, কিছু কিছু জায়গার মধ্যে এমন জায়গার মধ্যে থামার পরে সেই রেল লাইনের বগল দিয়ে এমন স্পিডত আর একটা ট্রেন যায়, তো বহুত স্পিডত যায়। তো দেখেন সেই ট্রেনটি কত স্পিডের মধ্যে যায়। রাজধানীর কি স্পিড, আমি নিজে ভিডিওটি করিয়েছি। তো এই টাইমের মধ্যে যদি কেউ ট্রেন থাকি নামে, তাহলে তার কোনো অবস্থায় খুঁজে পাওয়া যাবে না। আর একটা অভিজ্ঞতা আমি পেয়েছি, খুব ভাল লাগছে। সেই অভিজ্ঞতাটা হলো যে, বা আমার ভাষাতে হিজরা বলা হয়, যে কোনো টুপিওয়ালা মানুষ বা দাড়িওয়ালা মানুষ, আলিম মানুষ, মসজিদের ইমাম হোক বা মুয়াজ্জিন হোক, তাদেরকে দেখলে তারা রেসপেক্ট করে বা সম্মান করে, তাদের কাছ থেকেই তারা পয়সা চায় না। তো আমিও সফর করছিলাম ট্রেনে। তো আমার অভিজ্ঞতা এটা হয়েছে যে হিজড়ারা কোনোদিন আলেম মানুষ বা টুপিওয়ালা মানুষের কাছত যেয়া টাকা পয়সার কোনো দাবি করে না। তো অন্য ভাই হয়তো আফসোস করবে যে হুজুর